বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা ভিডিও আজকে ফেসবুকে দেখলাম, দেখে খুব খারাপ লাগলো। সেটা হচ্ছে যে আ সম্প্রতি হয়ে যাওয়া জাতীয় ফল মেলার শেষ দিনে আ অনুষ্ঠান শেষে বা মেলার শেষে যেভাবে উপস্থিত জনতা মানে ফল নিয়ে কাড়াকাড়ি লাগিয়েছেন, সোজা সাপটা বলতে গেলে লুটপাট চালিয়েছেন। সেই দৃশ্য দেখে আসলে খারাপই লাগলো। এটা খুবই দুঃখজনক একটা পরিপাটি বিষয়। সেটা শেষ হয়ে যাওয়ার পরে হয়তো ফলগুলো নষ্টই হতো বা অথরিটি নিয়ে যেত। কিন্তু এভাবে টানা হেঁচড়া করে কাড়াকাড়ি করে লুটপাট করা বিষয়টা মোটেই শোভনীয় নয়। উম যাই হোক, যেটাই হয়েছে আ দুঃখজনক। তবে সেই ঘটনা বলব না। ঘটনাটা বলব যে আমি ফল মেলায় গিয়েছিলাম। আ সম্প্রতি যে হয়ে গেল যে ফল মেলাটা, এবং আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে দেশি ফল সম্পর্কে আমি আ নিজেও অনেক জেনেছি এবং লালপল্লীর পরীয় আ অনেক কিছু জেনেছে। তারা বেশি খুশি ছিল। আমিও খুশি ছিলাম। আমাদের উদ্যান উন্নয়ন কেন্দ্র আছে এবং এগ্রো সার্ভিস সেন্টার আছে। সেগুলোতে আমাদের যে ফলের গাছগুলো আছে, আমরা যেগুলো চারা তৈরি করে বিক্রি করি, সেগুলোর ফল এবং অপ্রচলিত দেশি ফল, এগুলো তো হচ্ছে বাচ্চাদের কাছে প্লাস আমাদের জনগণের কাছে পরিচিত করার জন্য ডিসপ্লে দিয়েছি। মানে আমি শুনলাম যে ১৩৫ ধরনের নাকি ফল আপনারা ডিসপ্লেতে রেখেছেন। কি ধরনের ফল যেটা অপ্রচলিত বলছিলেন? ইংরেজি কি আছে? যেমন পশুর ফল আছে, গোল ফল আছে, তারপরে আপনার দেওয়া আর বিলিম্বি আর বড়ই, তারপরে কাজু বাদামটা হচ্ছে আমরা ইন্ট্রোডিউসড, কিন্তু হচ্ছে কাজু বাদামটা এখন বেশ পপুলার। তো সেটা আমরা স্প্রে করেছি যাতে আরও লোকজন এটার গুণাগুণ সম্পর্কে জানতে পারে। আমরা শুধু আসলে ফলগুলা ডিসপ্লে করেছি পরিচিত করার জন্য, এবং সেই সাথে আমরা একটা লিফলেট দিচ্ছি, সেখানে ফলগুলোর পুষ্টি মান উল্লেখ করা আছে, কি কি পুষ্টি সেখান থেকে আমরা পেতে পারি। প্লাস হচ্ছে আমাদের যে উদ্যান উন্নয়ন কেন্দ্র এবং এগ্রো সার্ভিস সেন্টার আছে, সেগুলোর অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, যাতে এগুলো থেকে যদি উৎসাহিত হয়ে জনগণ চায় যে আমি এই চারাটা আমার প্রয়োজন, তাহলে সেটা কালেক্ট করতে পারবে। আমরা হচ্ছে আমাদের সেন্টারগুলোর মাধ্যমে চারা উৎপাদন করে থাকি এবং বিক্রি করে থাকি আর কি। কিন্তু যদি পরিচিতই না হয় তাহলে কিভাবে জানবে যে মেলা থেকে কিনতে পারছে কোনো চারা? মেলা থেকে আমরা বৃক্ষ মেলা আছে আগামী ২৫ তারিখ থেকে, সেখানে আমাদের চারা বিক্রি করা হবে আর কি, সেখান থেকে কালেক্ট করতে পারবে। আমরা সেই ইনফরমেশনটাও দিয়ে দিচ্ছি জনগণকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে যে আমরা শুনেছিলাম কাঁঠালের বার্গার, এই সেই কাঁঠালের বার্গার যেটা কৃষি বিপণন অধিদপ্তরের ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। জাতীয় ফল মেলায় আপনাদের একটা ইন্টারেস্টিং প্রোডাক্ট দেখাবো, খুবই জনপ্রিয় বা খুবই পরিচিত, জনপ্রিয় বলবো না, খুবই পরিচিত। অবশেষে এখানে এসে আমি তাহাকে পাইয়েছি। এটা হলো সেই ইন্টারেস্টিং কাঁঠালের বার্গার। যে বিখ্যাত কাঁঠালের বার্গার নানা কারণে নানাভাবে একটা সময় মানুষের মুখে মুখে, তবে দুঃখের বিষয় যিনি এই কাঁঠালের বার্গারকে পরিচিত করে তুলেছিলেন তিনি আজ দেশে নেই। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়, কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে, খাচ্ছে, এবং তার দাম কিন্তু অনেক বেশি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে যে আমরা শুনেছিলাম কাঁঠালের বার্গার, এই সেই কাঁঠালের বার্গার যেটা কৃষি বিপণন অধিদপ্তরের ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি। শুধু কাঁঠালের বার্গার নয়, আছে কাঁঠালের কাশি কাবাব, আছে কাঁঠালের কেক, কাঁঠালের বিরিয়ানি, কাঁঠালের সাসলিক, কাঁঠালের পিৎজা। আচ্ছা, আপনি বার্গারের কথা কেন বললেন, পিৎজার কথা কেন বললেন না? এটা তো বুঝতে পারছি না। কাঁঠালের বার্গারটা আসলে আমরা যারা বার্গার করি সেটা হচ্ছে যে চিকেন বা বিফ বা যে কোনো মাংস দিয়ে আমরা করি, এই সহজ কথা বলতে গেলে। এই জায়গাটা আমরা মাংসটা না দিয়ে আমরা কাঁঠালটা পুরো মানে ওই যে পিলারটা যেটা, এটা কাঁঠাল দিয়ে তৈরি করা।
এটার টেস্টটা কিরকম? টেস্টটা অন্য বার্গার যেরকম সেম টেস্টই পাবে। মাংসের তো একটা আলাদা টেস্ট, কিন্তু এটা কোনো অংশ টেস্টটা কেউ বুঝতে পারবে না যে এর মধ্যে মাংস দেয়া নাই। তাই? আমরা শুধু বার্গার না, বার্গার ওই যে কাঠি কাবাব আমি কালকে অনেককে টেস্ট করিয়েছি, সবাই তারপরে বিরিয়ানিটা কেউ বিশ্বাস করে না যে ওর মধ্যে মাংস দেয়া নেই। এক টুকরা কোনো খাবারে এক টুকরা মাংস আমরা করি না। এই রেসিপিটা বের করেছে কে প্রথম? এই রেসিপিটা আসলে আমরা করছি যখন আমরা দেখলাম যে আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। এই কাঁঠালটা অন্য বাংলাদেশে যত ফল আছে তার মধ্যে সবচেয়ে বেশি আমাদের নষ্ট হচ্ছে, ওয়েস্টেজ হচ্ছে কাঁঠালটা। তখনই আমাদের কৃষি বিপণনের মাথায় এটা আসে যে এটা কীভাবে এই নষ্টটা আমরা রোধ করতে পারি, এই যে ক্ষতিটা হচ্ছে আমাদের, এটা কিভাবে রোধ করতে পারি। তখনই আমরা এটা আস্তে 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 করতে থাকি যে কাঁঠালটাকে কারণ পাকা কাঁঠালটা আমরা কোনোভাবে করতে পারছিলাম না। তো সেক্ষেত্রে আমরা আগে অ্যাডভান্সেসটা আমরা কাঁচা কাঁঠালটাকেই আমরা বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করছি। কাঁচা কাঁঠালটা প্রসেস করা হয় কি? আমি রেসিপিটা যদি একটু জানতে চাই। কাঁচা কাঁঠালটা আমরা অন্য চিকেনের আইটেম যেভাবে করি সেভাবেই করা হয়, একদম সেম। জাস্ট ওখানে মাংসর পরিবর্তে কাঁঠালটা দেওয়া আছে, কাঁচা কাঁঠালটা। মানে রেসিপি সেম, খালি ইনগ্রিডিয়েন্টসটা চিকেন বা বিফের জায়গায় কাঁচা কাঁঠাল। আমরা কাঁচা কাঁঠালটা দিচ্ছি, এই যে কাঁচা কাঁঠাল দেয়। এইভাবে আমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারি, সারা বছর আমরা এটা রাখতে পারি। এটা ডিপে রাখতে হবে আপনার? এটা ডিপে রাখতে হবে। এটা কিন্তু আমাদের গতকাল থেকে নর্মালি আছে, জি জি। একদম কোনো চেঞ্জ নাই। একটা বার্গার তৈরি করার পরে আপনার কতক্ষণ পর্যন্ত এটা খাদ্যগুলো ঠিক থাকে, মানে খাওয়া যায়? খাবারটা আসলে খাবার বেশি সময় রাখা ঠিক না। আমরা একদিন রান্না করে করে পরদিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাই। আসলে এটা তো বেশি সময়, এটা মানে যত তাড়াতাড়ি খাওয়া যায়। কাঁঠালের বার্গারটা তো নানা কারণে একটু জনপ্রিয়তা পেয়ে গেছে। আর কি ধরনের ব্যতিক্রমী খাবার আছে যেটা টেস্টি কিন্তু প্রচার নাই আপনাদের? আর আমি যেটা বলবো যে কাঁঠালের কাবাব, তারপরে হচ্ছে যে আপনার ওই যে পাকোড়াটা অনেক পছন্দ করে সবাই। আমরা তো মানে আমরা যারা ইউজার, আমরা যারা কনজিউমার, আমরা কিন্তু এই যে বিশেষ করে রোজা মাসে বা বিকালে স্ন্যাক্স হিসেবে আমরা ওই কাঁঠালটা কিন্তু আমরা সেভ করে সংরক্ষণ করে রাখি। এটা কিন্তু আমরা রেগুলার ব্যবহার করো, সবাই করে কিনা জানি না, তবে আমি মানে আমার পরিচিত সারাউন্ডিংয়ে আমি দেখি যে সবাই এটা সংরক্ষণ করে রাখে রেখে। পাকোড়াটা অনেক মজার, খুবই মজা। 2018 সালে আমরা প্রশিক্ষণ দিয়েছি। তাহলে সাবেক প্রধানমন্ত্রী বলার পর এটা কি বেশি প্রচার হয়েছে না? অবশ্যই। কাঁঠালের পিৎজা। আচ্ছা, সাবেক প্রধানমন্ত্রী বার্গারের কথা কেন বললেন, পিৎজার কথা কেন বললেন না, এটা তো বুঝতে পারছি না। এছাড়াও আছে কাঁঠালের হালুয়া, কাঁঠালের কাবাব, কাঁঠালের বড়া, কাঁঠালের এছাড়া অবশ্য খুবই পরিচিত খাবার আমের পিঠা, তালের পিঠা, তালের পায়েস, কাঁঠালের পায়েস, কাঁঠালের বিচির বরফি। ইন্টারেস্টিং খাবার। তাহলে যদি কেউ খেতে চায় কোথায় যেতে পারবে এটা খেতে? এটা হচ্ছে আমাদের যে উদ্যোক্তা আমরা সৃষ্টি করেছি, সেই উদ্যোক্তারা আছে, তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনারা যত পরিমাণ লাগে সবটাই তারা দিতে পারবে। ঢাকায় তো অনেকগুলো হোটেল আছে 5 তারকা, কোথাও কি এটা হয় আপনি দেখেছেন? না, কোথাও এরকম আমার জানা, তবে হ্যাঁ এটা পাওয়া যাচ্ছে, আচারটা পাওয়া যাচ্ছে। আচারটা সব মোটামুটি অনেক সুপার শপেই পাওয়া যায়, কাঁঠালের আচারটা এটা পাওয়া যাচ্ছে। আরেকটা বিষয়, এখন কি সরকারি কোনো প্রোগ্রামে স্ন্যাক্স হিসেবে সার্ভ করা হয় এই ধরনের কোনো আইটেম? হ্যাঁ, আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো যে আমাদের যে উদ্যোক্তা আছে তাদের আমরা বলি যে আপনারা কিছু নিয়ে আসেন, ওনারা আমাদের সার্ভ করে, আমরা তখন সেই মিটিংয়ে আমরা করি। এখানে সব ফল দিয়ে তৈরি পিঠা, তার ঠিক ওপরে ফল দিয়ে তৈরি আচার, এবং এই ফলগুলো খুব নাইসলি ডেকোরেট করে এখানে ডিসপ্লে করা হয়েছে। তবে একটাই আফসোসের ব্যাপার, যেগুলো অনলি ফর ডিসপ্লে নট ফর সেল, এই জন্য আসলে অনেকের মন খারাপ হচ্ছে, কারণ তারা এত সুন্দর সুন্দর ফল দেখতে পাচ্ছেন কিন্তু কিনতে পারছেন না। এর পাশাপাশি যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে নিয়ে কৃষি উদ্যোক্তাদের জন্য একটা মানে ইতিবাচক দিক ছিল, যে সেখানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তারা কিন্তু কৃষি পণ্য নিয়ে যদি কেউ কোনো উদ্যোক্তা যদি কাজ করতে চান তাদের জন্য কিন্তু বেশ ভালো ইনোভেটিভ আইডিয়া প্লাস সাপোর্ট দুইটাই সেখানে ছিল। যদিও মেলা শেষ হয়ে গেছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। ওয়েবসাইট থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে সরাসরি যোগাযোগ করে কৃষি পণ্যভিত্তিক উদ্যোক্তা যারা রয়েছেন তারা খুব সহজেই এই সুবিধাটা দিতে পারে।
এখানে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে ফল বিভাগ আছে, সেখান থেকে এখন পর্যন্ত যতগুলো ফলের জাত উদ্ভাবিত হয়েছে সেই জাতগুলো আমরা এখানে প্রদর্শন করেছি। সাথে সাথে আমাদের সামনে এখানে ডিসপ্লে করা হয়েছে যে ফলের যে বিভিন্ন প্রসেসিং যে প্রসেস প্রোডাক্ট, যেমন ফলের আচার, তারপর হচ্ছে রেডি টু ফুড, তারপর হচ্ছে কাঁঠালে যেরকম চিপস আছে, জ্যাম, জেলি আছে, ড্রাগন ফলের নতুন নতুন যে উদ্ভাবনগুলো প্রসেস করে সেগুলোর প্রদর্শন আমরা এখানে করেছি। মূলত আসলে আমাদের যে জাতগুলো উদ্ভাবন হয়েছে সেই জাতগুলো আমরা এখানে আপনারা অনলি ফর ডিসপ্লে কেন? অনলি ফর ডিসপ্লে কারণ হচ্ছে আমরা তো গবেষণা করে যে আমাদের উদ্ভাবনটা কী কী উদ্ভাবিত হয়েছে বাংলাদেশে সেটা দেখার জন্য আসলে আমাদের মূল উদ্দেশ্য, বিক্রির জন্য। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কোনো প্রযুক্তি দেখে, সাপোজ এই যে চিপসটা, এই চিপস কাঁঠালের চিপসটা ভ্যাকসিনের একটা প্রোডাক্ট, এখন কোনো উদ্যোক্তা যদি চায় যে আমি এই চিপসের বিজনেস করব, ছোটো উদ্যোক্তা বড় উদ্যোক্তার সমস্যা, তখন আমরা তাদেরকে এটা তৈরির প্রসেসিংয়ের সকল প্রযুক্তি আমরা তাদেরকে দিয়ে দিব, সে একটা বিজনেস দাঁড় করে দেবে। উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা, এখান থেকে বিক্রি করার জন্য নয়, এই প্রযুক্তি মানুষকে দেওয়ার জন্য। তো যদি কেউ বিজনেস শুরু করতে চায় আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে, কোথায় যোগাযোগ? কৃষি গবেষণার ইনস্টিটিউটের যে আমাদের ওয়েবসাইট আছে www.pari.gov.bd, ওখানে গিয়ে প্রত্যেকটা ডিভিশনের প্রত্যেকটা সেন্টারের ওখানে সায়েন্টিস্টদের নাম আছে, নাম্বার আছে, সেখান থেকে সরাসরি তারা যোগাযোগ করতে পারে। যেমন আমাদের ডিভিশনের নাম হচ্ছে ফল বিভাগ। এরকম যদি প্রসেস ফুড করতে চায় তাহলে হচ্ছে পোস্ট হারভেস্ট টেকনোলজি শাখা বিভাগ, ওখানে পড়তে বলুন। ওখানে যে সায়েন্টিস্ট আছে তাদের সাথে ওখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই প্রযুক্তি সম্পর্কে ডিটেইলস জানতে পারবেন। সাথে সরাসরি যোগাযোগ করে আপনি যদি বিজনেস করতে চান তখন তারা হয়তো আপনাদেরকে ট্রেনিংও দিয়ে দিবে। আসলে স্টল এসে আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে কাঁঠালের বার্গার দেখে মনে পড়ে গেল সেই পুরোনো দিনের কথা, সেই পুরোনো দিনের রেসিপি। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।